আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। খিচুড়িটি রান্না করব মুরগির গিলা, গলা, পা আর 3 টুকরা মাংস দিয়ে। আমি কিছু মুরগির গিলা, গলা, পা সাথে 2-3 টুকরা মাংস মাঝে মধ্যে রেখে দিয়ে এভাবে ভুনা খিচুড়ি রান্না করে খাই। এই খিচুড়িটি বাসার সবাই খেতেও অনেক পছন্দ করে। খিচুড়িটি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, 3টা কাঠ, 4টা এলাচ, কিছুটা পরিমাণে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, চেরা কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, কিছুটা পরিমাণে ঝালের গুঁড়া আর কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দেব। সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে মুরগির গিলা, গলা, পা এগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে নেড়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে আমি খিচুড়ির জন্য চাল, ডাল মেপে ধুয়ে নেব। এখানে আমি 1 গ্লাস ঘরোয়া সাদা চাল দিয়েছি আর 1 গ্লাস পোলার চাল দিয়েছি, 1 কাপ মসুর ডাল আর 1/2 কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি। এবার চাল ডাল ধুয়ে নেব। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার চাল ডালগুলো দিয়ে দেব। চাল ডালটা কিছুক্ষণ নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব যাতে তলায় চালটা লেগে না যায়। খিচুড়িটা অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মশলা। এই মশলাটা আমি নিজেই বানিয়েছি। এই মশলাটা দিলে যে কোনো রান্নায় অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো খিচুড়িটি রান্না প্রায় শেষের দিকে, এখন একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ভুনা খিচুড়ি রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এখন গরম গরম প্লেটে পরিবেশন করে নিব। আর সাথে সালাদে থাকছে টমেটো আর শসা। মাশাআল্লাহ, খিচুড়িটা এত মজা যে আপনারা বাসায় বানিয়ে না খেলে এর স্বাদ কেমন সেটা কখনোই বুঝতে পারবেন না। তাই সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।